দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ রেল স্টেশন হয়ে ওঠেনি রংপুর রেল স্টেশন, যে কারণে রংপুর থেকে কোনো ট্রেন ছাড়ে না, আবার শুধু রংপুরে কোনো ট্রেন যাত্রা শেষ করে না। যাত্রীরা আরও জানান, এই স্টেশনে কোনো রেল কোচ পরিষ্কার করার কোনো ওয়াসপিট নেই। দীর্ঘদিন নানাভাবে দাবি জানিয়েও তাদের কোনো লাভ হয়নি। রংপুর রেল স্টেশনের হালচাল নিয়ে শাহবাজিদ আহমেদের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ওয়াসপিট না থাকায় রংপুর থেকে নতুন কোনো ট্রেন চালানো যায় না, যে কারণে ঢাকা বা দেশের যে কোনো বড় শহরের সঙ্গে রংপুরের সরাসরি রেল যোগাযোগ নেই। তাই রাজশাহী, চট্টগ্রাম, খুলনা কিংবা সিলেট যে শহরেই হোক, ট্রেনে যেতে হলে রংপুরবাসীকে যেতে হয় ঢাকা ঘুরে। আমাদের তো শুধু একটা ট্রেনই যায়, তো এই জন্য মনে হয় ছাড়া দিচ্ছে না। যখন ট্রেনের আরও বেশি এখান থেকে উৎপত্তি স্থল থেকে বেশি ট্রেন যাওয়া আসা করবে, তখন ছাড়া অবশ্যই দেবে। যাত্রীরা আরও জানান, রংপুরের সড়কগুলো বারবার সংস্কার হলেও রেল যোগাযোগের কোনো পরিবর্তন হয়নি। অথচ যে কোনো নির্বাচনে প্রার্থীদের দেয়া ইশতেহারের প্রথম দিকেই থাকে রংপুরের রেল যোগাযোগ উন্নয়নের কথা, কিন্তু নির্বাচনের পর সবাই সে কথা ভুলে যান। সারা বাংলাদেশের রংপুর বিভাগ, রংপুর একটা বিভাগ, এই বিভাগেও সেইভাবে আর কি যে ট্রেন যোগাযোগ থাকা যে দরকার সেভাবে নাই। তো একটা ওভারব্রিজ নাই, যে একটা মানুষ যে পার হবে, বয়স্ক লোক নিয়ে যারা দ্বিতীয় প্ল্যাটফর্মে উঠবে, তারা এ পাশে আসবে, কত কষ্ট করে উঠতে হয়। যদি আরও বগি বাড়ানো যায় অথবা প্ল্যাটফর্মও যদি আরও বৃদ্ধি করা হয়, তাহলে মনে হয় যে আমাদের এই যাত্রীর যে সমস্যাগুলো সমাধান হবে। এখন রংপুরবাসীর দাবি, তাদের শহর হবে ট্রেনের উৎস ও গন্তব্যের স্টেশন। দেশের বড় বড় শহরের উদ্দেশ্যে এখান থেকে সরাসরি ট্রেন যাবে এবং আসবে। আর এজন্য দরকার একটি আধুনিক টার্মিনাল স্টেশন এবং অত্যাবশ্যকীয় ওয়াসপিট। চলাচল অনেক কষ্ট, এখানে কমপক্ষে আরও একটা ট্রেন বাড়ায় দেওয়া উচিত। আর তাছাড়া মাঝে মাঝে ট্রেনের টাইমও ঠিক থাকে না। আমরা আধুনিক উন্নয়ন চাইতেছি, যাতে রেলে যাতে কোনো দুর্ঘটনা, কোনো গ্যাঞ্জাম, কোনো চাপ সৃষ্টি না হয়। আমরা আধুনিক উন্নয়ন চাইতেছি। অনেক কিছু আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা সেটা পর্যাপ্তভাবে পাইনি। মনে করেন এমন কোনো দিন হয় ট্রেন, দুইটার ট্রেন আইছে 3টার দিকে, 4টার দিকে, মনে করেন 5টার দিকে। রেলওয়ের হিসাব অনুযায়ী বৃহত্তর রংপুরের প্রতিদিন রেল যাত্রীর সংখ্যা 55,000। ঠিকঠাক সুবিধা পেলে এই সংখ্যা 3 লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, রংপুর রেল স্টেশনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, প্রতিবেদন থেকে যেমনটি দেখছিলাম, রংপুর রেল স্টেশনের তো বেহাল অবস্থা। এত বছর স্টেশনের কেন উন্নয়ন হয়নি এবং এই বিষয় নিয়ে প্রশাসন কর্মকর্তারা কি বলছেন? তৃষা, আসলে আপনাকে যদি একটু বাস্তব অবস্থা বলি, রংপুরের রেল স্টেশনের যে বেহাল দশা, এটি দশকের পর দশক ধরে কিন্তু হয়ে আসছে। আর শুধু দশক নয়, ব্রিটিশ আমল চলে গেছে, পাকিস্তান আমল চলে গেছে, এখন বাংলাদেশের 54তম বছর আমরা পার করেছি, কিন্তু রেলের তেমন কোনো উন্নয়ন হয়নি। যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন শত বছর পুরনো, এবং এই স্থাপনার মধ্যে যেটি দাঁড়িয়ে আছে, প্রথম শুরু হয় 1878 সালে, যেটি বাংলাদেশের এই এলাকার মধ্যে তৎকালীন পাক ভারত উপমহাদেশে প্রথম রেল শুরু হয়। এরপরে 1944 সালে, অর্থাৎ 100 বছরের আগে এই স্থাপনাটি তৈরি হয়। দেখতে পাচ্ছেন একেবারে রেল স্টেশন, এবং এই যে একেবারে লাগোয়া তেলের ডিপো, এবং এইখানে যে কোনো সময় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের বড় বড় তেলের ডিপো, যেখানে প্রতিদিন সকাল বিকাল রাত শত শত গাড়ি লোড আনলোড চলে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন লম্বা সারি ট্রাকের রয়েছে, তারা প্রতিদিন এখানে তেল আনলোড করে, লোড করে। এবং এই যে লাগোয়া যে রেল স্টেশন শত বছরের যে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তৃষা, একটি বিষয়, এখানে ওয়াসপিট না থাকলে এই যে রংপুর, এর পাশ দিয়ে কিন্তু নীলফামারী, পঞ্চগড় আর ট্রেন সান্তাহার হয়ে
ঢাকা চলে যায়। আবার ঠিক এর আরেক পাশে দিয়ে কুড়িগ্রাম লালমনিরহাটের ট্রেন যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কিন্তু রংপুর হয়ে একমাত্র ঢাকায় একটি যে ট্রেন চলাচল করে, এর বাইরে কিন্তু আমরা দেখি না যে এই রংপুর শহর থেকে অন্যান্য বিভাগীয় শহর অন্যান্য জায়গায় যেতে হলে ঢাকা হয়ে বিকল্প লাইনে যেতে হয়। অর্থাৎ এই রংপুর বিভাগীয় শহর থেকে কোনো বিভাগীয় শহরের সরাসরি যোগাযোগ নেই। এই যে অবস্থা, সেখানে যারা রেলের কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে ওয়াশপিট না থাকার কারণে এখান থেকে রেল চলাচল সম্ভব হয় না। যে কোনো রেল আসলে সেটি ওয়াশপিটের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে অনেকগুলো বিষয় রয়েছে, আর সেগুলো ওয়াশপিটের মাধ্যমে হয়। এই জন্য রংপুরের মানুষের দাবি যে রংপুর একটি আধুনিক রেল যোগাযোগ এর জন্য একটি স্টেশন করা হোক উন্নত মানের, এবং ওয়াশপিট ব্যবস্থা করা হোক। তাহলে এইখানে যে লাখ লাখ মানুষ সড়ক পথে একমাত্র ভরসা, সেটি কিন্তু লাঘব হবে। এবং জি, আমরাও সেটি আশা করছি। বাইজিদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ।